আমরা এত অত্যাধুনিক যুগেও বসবাস করার পরও আপনি জানেন কি, এমন অনেক কিছু পৃথিবীর বাইরে বা পৃথিবীর মধ্যে আছে যা বিজ্ঞান আজও তার ব্যাখ্যা দিতে পারেনি। এমনকি আমাদের চেয়েও আর অনেক গুণ এগিয়ে আছে অন্য জগতে প্রাণীরা, বিজ্ঞান তাই বলে। আজকে আমরা সেই ভিন জগতে প্রাণী সম্পর্কে জানব, যেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। সাল 1954, মহাকাশ গবেষণা তখনও শুরুর পর্যায়ে, কিন্তু তখনই মার্কিন সামরিক রাডার অদ্ভুত বস্তু শনাক্ত করে যা পৃথিবীর কক্ষপথে ঘুরছে। সমস্যা হলো এটি কোনো দেশে পাঠানো উপগ্রহ বা স্যাটেলাইট ছিল না। সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকা কেউ তখন কোনো স্যাটেলাইট পাঠায়নি। তাহলে এই বস্তুটি কোথা থেকে এলো? এর মধ্যে সে গবেষণাগারের এক গবেষক বলেন, আমরা যা দেখছি সেটি কি মানুষের বানানো কিছু নাকি ভিনগ্রহীদের প্রযুক্তি? এই ঘটনা এখানে সীমাবদ্ধ থাকেনি। এই ঘটনা নিয়ে নাসা পর্যন্ত ব্যাখ্যা দিতে চেষ্টা করেছে। সাল 1998, STS-88 মিশনের সময় নাসার এক মহাকাশচারী ভুল করে এমন একটি ছবি তোলেন যেখানে এক বিশাল অজানা বস্তু দেখা যায়। যখন ছবিটি প্রকাশ পায় তখন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ বলে এটি ব্ল্যাক নাইট স্যাটেলাইট, এক অজানা মহাকাশযান যা 13,000 বছর ধরে পৃথিবীর চারপাশে ঘুরছে। নাসা প্রথমে বলে এটি মহাকাশে আবর্জনা, কিন্তু অনেক গবেষক বিশ্বাস করেন এটি আসলে এলিয়েনদের পাঠানো স্পাইস স্যাটেলাইট। 1973 সালে স্কটল্যান্ডের একজন গবেষক ডানকান লুনান দাবি করেন যে তিনি একটি অদ্ভুত সংকেত ধরতে পেরেছেন যা কালো নাইট স্যাটেলাইট থেকে আসছে। তিনি বলেন এটি একটি তারকা থেকে আসা সংকেত যা পৃথিবীতে 13,000 বছর আগেই পাঠানো হয়েছিল। কিন্তু কেন, কাদের জন্য পাঠানো হয়েছিল? নাসা আজও স্বীকার করেনি যে কালো নাইট স্যাটেলাইট আসলে কোনো ভিনগ্রহীদের প্রযুক্তি। কিন্তু অনেক গবেষক মনে করেন এটি এলিয়েনদের পাঠানো এক রহস্যময় বস্তু যা পৃথিবী নজরদারি করছে। কিছু বিজ্ঞানী বলেন এটি কেবলই মহাকাশের ধ্বংসাবশেষ। কিন্তু সত্যিটা কি, সেটি কি আমাদের জানতে দেওয়া হবে? নাসা এই বিষয় নিয়ে আর কোনো গভীরে যায়নি, তারা এখানেই এর সমাপ্তি করে দেয়। তো আমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে স্যাটেলাইটটা আসলে কি? ওই সংকেতটা আবার কি? ওই দোস্তটা গেলই বা কোথায়? এ ব্যাখ্যা কি আমরা আজ বা কাল কোনোদিনই কখনো জানতে পারবো না? আপনার কি মনে হয়? মতামত